এই জনগণ, আমি এখন কোথায় অবস্থান করছি? তো বুঝতে পারছেন? না বুঝতে পারছেন না? তো দেখুন, মিঠামন থানা। তো এখানে আমি অবস্থান করছি। যাই হোক কিংবা কেন, প্রকৃতি খুবই সুন্দরময়। মিঠামন বাজারে প্রতি মঙ্গলবার আরকি একটা হাট হয়, বাজার হয়। সাপ্তাহিক আরকি একটা বাজার। এই বাজারে অনেক কিছু বিক্রি করা হয়, যা আমরা এখন ভিডিওতে দেখতে পারবো। অনেক কিছুই বেচাকেনা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে উক বেচা হচ্ছে। আবার উক যেখানে বেচা হচ্ছে সেখানে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরির পাশে একটা বাড়ি আছে। সেটার মধ্যে আপনারা আইসে ছবি তুলতে পারেন। আর এখানে অনেক কিছুই বিক্রি করা হচ্ছে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এখন মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। আর এখন এটা আরকি কলেজটা কি নাম? মুক্তিযোদ্ধা আব্দুল হক মেবি। জাহাঙ্গীর ভাইয়ের হত্যার বিচার চাই, এই নিয়ে একটা সমাবেশ তৈরি হয়েছিল, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে। কলেজ থেকে ধরতে গেলে যে হেলিপ্যাড মোড়, সেখান থেকে 0 পয়েন্ট যদি যান তাহলে আপনার লাগবে 10 টাকা আর কি ভাড়া। যদি হেঁটে যান তাহলে হেঁটেও যেতে পারেন, প্রকৃতির উপভোগ করতে পারেন। আপনি যদি কিশোরগঞ্জ থেকে যদি মিঠামন আসতে চান তাহলে কত টাকা লাগবে? হ্যাঁ, যদি আসতে চান তাহলে আপনার কিশোরগঞ্জ থেকে ধরেন পুরান থানা, নয়তো বা 1 নম্বর থেকে যদি বালিকলা আসেন তাহলে লাগবে 60 থেকে 70 টাকা। ধরি 70 টাকাই ধরি, 70 টাকা। তারপরে বালিকলা থেকে মিঠামন আসবেন ট্রলার দিয়ে যদি আসেন তাহলে 80 টাকা লাগবে। আগে লাগতো আর 70 টাকা, এখন 80 টাকা লাগে। 80 টাকা লাগে। আর এখন যদি আপনি ট্রলার দিয়ে আসবেন না, কিন্তু আপনি আসবেন স্পিড বোট দিয়ে। স্পিড বোটের ভাড়া আপনার আগে ছিল 270 টাকা। না, আগে ছিল 200 টাকা, আর এখন হয়েছে 270 টাকা। 40 টাকা বাড়তি হয়েছে। তো আপনারা এভাবে আসতে পারবেন। তারপর মিঠামন আইসা আপনি বললেই হবে যে আমি যাবো 0 পয়েন্টে, তাহলে আপনার লাগবে 10 টাকা ভাড়া। এটা আপনার কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি যাব, তাহলে আপনার 10 টাকা ভাড়া হবে। রিক্সা বা অটো যেটাই পান 10 টাকাই লাগবে, এর বেশি লাগবে না। বর্ষায় মিঠামনের রূপ একদম বদলে যায়। দিগন্ত জোড়া এই জলরাশির বুক জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট গ্রাম, যেগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যেন পানির ওপর ভেসে থাকা এক একটা দ্বীপ। এখানকার মানুষের জীবনযাত্রাও প্রকৃতির সাথে হাত ধরাধরি করে চলে। বর্ষায় নৌকা আর এই অল ওয়েদার রোডেই তাদের প্রধান ভরসা। কখনো কি এমন কোথাও গেছেন যেখানে চোখ মেললেই মনে হয় নীল আকাশ আর শান্ত পানি একাকার হয়ে গেছে?